Hello student, I hope everyone is very good and very happy and focused in your goal. আমরা এসএসসি জিডি 2025-এর 70 সিনোনিমস স্টার্ট করেছিলাম। আজকে তার সেকেন্ডতম পার্ট। এর আগে আমরা 20টা কোশ্চেন কভার করেছি। আজকে তার পর থেকে হবে। আর এর পিডিএফ কোথায় পাবে তোমরা? এর পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে। সবাই টেলিগ্রামে জয়েন করে যাবে। লেটস স্টার্ট ইন আওয়ার ফার্স্ট কোশ্চেন। জাইগ্যান্টিক মানে বড়। জায়েন্ট লাগছে জাইগ্যান্টিক এই ওয়ার্ডটাকে, মানে হিউজ। জাইগ্যান্টিক এর সিনোনিম হচ্ছে হিউজ বা বড়। রাফ মানে আমরা সবাই আগের দিন দেখলাম কোর্স, COARAC কোর্স মানে রাফ যেটাকে বলা হয়, হ্যাঁ মানে খসখসে। ফ্রাজাইল মানে ভঙ্গুর। টাইনি মানে ছোট। স্মল যেটাকে বলে স্মল টাইম। আর হিউজ এর আমরা কিছু সিনোনিম দেখে নিব। কোলোসাল, COLOSSAL, কোলোসাল। জায়েন্ট, GAINT, জায়েন্ট। জাম্বো, JUMBO, জাম্বো। আর গ্র্যাগানচুয়ান হয়, এটা অতটা ইম্পর্টেন্ট না। আর কোলোসাল, জায়েন্ট, জাম্বো, হিউজ, জাইগ্যান্টিক, এই কয়েকটা সিনোনিম তোমরা খুব ভালো করে মনে করে রাখবে। নেক্সট কোশ্চিন হলো কম্প্যানিয়ন মানে কোম্পানির সাথে আমরা এই কম্প্যানিয়ন কথাটাকে মিল পাচ্ছি। কোম্পানি কারা দেয়? সব থেকে ভালো কোম্পানি কিন্তু আমাদের এটা। যারা ডগ লাভার হয় তারা জানো, সব থেকে ভালো কোম্পানি এই ডগদের থেকে আমরা পাই। কোম্পানি বলতে আমরা ফ্রেন্ডকে বোঝাই, মেটকে বোঝাই। সিস্টার মানে বোন। এনিমি তো এর কম্প্যানিয়নের অ্যান্টোনেম হয়ে যাবে এনিমি। নেইবার মানে তো পাশাপাশি যেটাকে বলা হয় না, নেইবারহুড মানে পাশের বাড়ি যেটাকে বলে। আর এর সঠিক অ্যান্সার হয়ে যাবে মেট। আর এনিমিটা কি বললাম? এনিমি হচ্ছে এর অ্যান্টোনেম মানে ফ্রেন্ড। কম্প্যানিয়ন বলতে ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড। কোহোর্ট, COHORT, কোহোর্ট। দেন কনভয়, CONVOY, কনভয়। এসকর্ট, ESCORT, এসকর্ট। তাহলে ফ্রেন্ড, কোহোর্ট, কনভয়, এসকর্ট। ক্রোনিও হয় বা ক্রোনি, কম্পির, COMPER, হ্যাঁ কম্পির, COMPER, কম্পির। তাহলে এসকর্ট, কম্পির, কনভয়, কোহোর্ট, ফ্রেন্ড, মেট। এর এটা কার সিনোনিম? কম্প্যানিয়নের। আর এর অ্যান্টোনিম কি হয়ে যাবে? এনিমি। নেক্সট কোশ্চিন, গুলেট কি বলেছে? এ বোন গট স্টাক ইন হিজ গুলেট, হি শুড ট্রাই টু ক্লিয়ার হিজ ড্যাশ। কি? থ্রট। গুলেট মানে আমাদের যে শ্বাসনালীটা হয় বা গলার মধ্যে যে এই শ্বাসনালীটা থাকে সেটাকেই বলা হয় হচ্ছে গুলেট। এর ইংলিশ কি হয়ে যাবে? থ্রট, THROAT, থ্রট। স্টম্যাক মানে তো সবাই জানো, আর চেস্ট মানে তো বুক। আর মোলার বলতে এটা কোনো একটা বস্তুকে যত সম্ভব বোঝায়, মোলার। ইনহিলিয়েট, ইনহিলিয়েট মানে ছবিটা দেখে কি মনে হচ্ছে? ইনহিলিয়েট মানে ইনক্রিজ, ডেস্ট্রয়, কনফার্ম আর লেন্থেন। ডেস্ট্রয়, ইনহিলিয়েট মানে ডেস্ট্রয়। ইনক্রিজের সিনোনিম আমরা আবার দেখে নিই, তার কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট, ওই জন্য আমি আবার লিখে দিচ্ছি। বুম,
অ্যামিলিওরেট, AMILIORATE, অ্যামিলিওরেট, প্রোলিফারেট, PROLIFARATE, প্রোলিফারেট, অ্যামিলিওরেট, প্রোলিফারেট। কে দেখেছো কোথায় চলে গেল? ও থাকতে চায় না টি এর সাথে। আর এর সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? ডেস্ট্রয়। ডেস্ট্রয়ের আমরা সিনোনিম দেখে নিই। ডেস্ট্রয়ের কিছু কিছু সিনোনিম দেখবো। অ্যাবলিশ, ডেস্ট্রয় মানে নষ্ট করে দেওয়া। অ্যাবলিশও কিন্তু, অ্যাবলিশ মানে শেষ করে দেওয়া বা খতম করে দেওয়া, এর সিনোনিম হয়ে যাবে অ্যাবলিশ। ক্যান্সেল, CAN CEL, সরি সব চলে গেল। ক্যান্সেলে কি হয়ে যাবে? মোছো, CEL, CANCEL, ক্যান্সেল। ইরেজ, ERAAC, ইরেজার থেকে ইরেজ। উইপ আউট, WIPE, উইপ আউট, OUT, উইপ আউট। ইরাডিকেট, অবলিটারেট। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড আছে, OBLITERATE, অবলিটারেট। তাহলে কি হলো? অ্যাবলিশ, ক্যান্সেল, ইরেজ, উইপ আউট। উইপ আউটটা ভীষণ ইম্পর্টেন্ট, আর অবলিটারেট দেখে নিবি। ডেস্ট্রয়ের হচ্ছে সিনোনিম হয়ে যাবে ডেস্ট্রয়। তাহলে ইনহিলিয়েট মানে যেটা ধ্বংস হয়ে যাচ্ছে বা যেটা শেষ হয়ে যাচ্ছে সেটা। ক্যাপচার, প্রিজন যেটাকে বলা হয়, অ্যারেস্ট, ক্যাপচার, অ্যারেস্ট। আর ক্যাপচারের অ্যান্টোনিম হয়ে যাবে রিলিজ করা। অ্যাটেন, শর্টেন মানে তো হলো ছোট। টাইনির, এটা কিন্তু টাইনিরও কিন্তু কি হয়ে যাবে? সিনোনিম হয়ে যাবে, TENY, টাইনি। তাহলে ক্যাপচারের অ্যান্টোনিম হয়ে যাচ্ছে রিলিজ, আর এর সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যারেস্ট। প্রিজন যেটাকে বলা হয়, প্রিজন মানে কি? খাঁচা, তাই না? প্রিজন কিন্তু মানে প্রিজন ওয়ার্ডটা দিয়ে আমরা কিন্তু বন্দিকেও বোঝাই, PRISON, প্রিজন। ক্যাপটিভ, CAPTIVE, ক্যাপটিভ, প্রিজন। অ্যাটেইন মানে কি? অ্যাটেইন মানে গেইন করা, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা সিনোনিম। অ্যাটেইন হচ্ছে গেইন, অ্যাচিভ করা। এই অ্যাচিভ বানানটা স্পেলিং এর জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ। CHIEVE, যেরকম বিলিভ বানান কি হতো? BELIEVE, বিলিভ, তাই না? কিন্তু আবার রিলিফ বানান কি ছিল? RELI, রিলিজ ছিল না, ওটা রিলিফ ছিল। রিলিফ ছিল না ওটা, যাই হোক। বিলিভ বানান আর অ্যাচিভে কি হয়? EVE হয়, তাই না? এক সেকেন্ড। বিলিভ আর অ্যাচিভে কি হয়? EVE হয়। আর এই দুটো স্পেলিং এর জন্য বললাম ভীষণ ইম্পর্টেন্ট। আর অ্যাটেইন মানে গেইন, আর অ্যাচিভ। দেন নেক্সট কোশ্চেন, ক্যাপচার তাহলে কি হলো? ক্যাপচার হচ্ছে অ্যারেস্ট করা। দেন নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে কোলোসাল। কোলোসাল মানে ম্যাসিভ। মিনিয়েচার, পিটিয়েট, ডিমিনিউটিভ আর ম্যাসিভ।
তাহলে কি হলো? কোলোসাল মানে ম্যাসিভ। কোলোসালের সঠিক অ্যান্সার হয়ে যাবে ম্যাসিভ বলতে ভারী, কোলোসাল বলতে ভারী। হুম। আর এর কিছু সিনোনিম দেখে নেই। কসমিক, COSMIC, কসমিক। এনর্মাস, ENORMOUS, এটা ও, NORMOUS, এনর্মাস। বাম্পার, BUMPER, বাম্পার। অ্যাস্ট্রোনমিক, ASTRO, অ্যাস্ট্রো, NOMIC, অ্যাস্ট্রোনমিক। তাহলে কি কি হলো? ম্যাসিভ হচ্ছে কসমিক, অ্যানর্মাস, বাম্পার আর অ্যাস্ট্রোনমিক। কোলোসাল বলতে ভারী বা ম্যাসিভ। দেন নেক্সট কোশ্চিন, ক্যান্ডিড। ক্যান্ডিড মানে আমরা যারা ছবি তুলি, যারা সেলফি কুইন, তারা হচ্ছে ক্যান্ডিড ফটোটাকে খুব ভালোভাবে জানি, মানে ক্যান্ডিড ওয়ার্ডটাকে আমরা ফটোর সাথে খুব ভালোভাবে রিলেট করি, তাই না? ক্যান্ডিড মানে কি? ক্যান্ডিড মানে অনেস্ট বা রিয়েল, যেটা সেটা। রিসার্ভ, রিসার্ভ হবে না। হেজিটেন্ট না। ক্যান্ডিডের এটা অ্যান্টোনেম বলা যায় হেজিটেন্ট। হ্যাঁ। আর লেস্ট এটা কি? লেস্ট মানে যত সম্ভব কম। আর হেজিটেন্ট হয়ে যাবে এর অ্যান্টোনেম। আর এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অনেস্ট বা রিয়েল। আর EAL, রিয়েল। ডিরেক্ট, DIRECT, ডিরেক্ট, রিয়েল, ডিরেক্ট। ফ্র্যাঙ্ক, ফ্র্যাঙ্ক বলে না খোলামেলা, ফ্র্যাঙ্ক। স্ট্রেট, STRAIGHT, স্ট্রেট। তাহলে কি কি হলো? রিয়েল, ডিরেক্ট, ফ্র্যাঙ্ক, স্ট্রেট, অনেস্ট, মানে ক্যান্ডিড। দেন নেক্সট কোশ্চিন, প্রিসাইজ। প্রিসাইজ, অ্যাকিউরেট, ভেগ। ভেগ মানে কি? অ্যাপ্রক্সিমেট, অ্যাম্বিগিউয়াস। ভেগ আর অ্যাম্বিগিউয়াস মানে কি? অস্বচ্ছ, অবস্কিওর যেটাকে বলা হয়। OBSQCURE, অবস্কিওর। হুম। ভেগ, অ্যাম্বিগিউয়াস, অবস্কিওর মানে অস্বচ্ছ। আর প্রিসাইজ বলতে অ্যাকিউরেট যেটাকে বলা হয়। প্রিসাইজ মানে অ্যাকিউরেট। ছবিটা দেখে মনে হচ্ছে না একদম লক্ষ্য ভেদ করে দিয়েছে? অ্যাকিউরেট মানে সঠিক যেটাকে বলা হয়, অবিকল যেটাকে বলা হয়। ডেলিকেট, DELICATE, ডেলিকেট। তাহলে প্রিসাইজ মানে কি হলো? অ্যাকিউরেট বা ডেলিকেট। আর ভেগ আর অ্যাম্বিগুয়াস এর মানে অস্বচ্ছ, এর সিনোনিম হয়ে যাবে অবস্কিওর। দেন নেক্সট কোশ্চেন বলেছে গ্লি। মায়া কুড নট হাইড হার গ্লি উইথ আওয়ার রিভিল কাম লাস্ট। গ্লি মানে কি? আনন্দ, ভীষণই আনন্দ যেটাকে বলা হয়। সরো, হ্যাপিনেস, উইকনেট, উইকনেস আর আনহ্যাপিনেস। এই সরো, উইকনেস আর আনহ্যাপিনেস এই তিনটা কিন্তু সিনোনিম হয়ে যাচ্ছে। আমরা দেখেই বুঝতে পারছি। গ্লি মানে যদি কেউ নাও বুঝতে পারো, অপশান দেখে আমরা ঠিক করে দিতে পারবো হ্যাপিনেস। তার কারণ হলো এই চারটার মধ্যে এই তিনটে ওয়ার্ড কিন্তু সিনোনিমের মতো হয়ে যাচ্ছে, সিমিলার ওয়ার্ড হয়ে যাচ্ছে। আর হ্যাপিনেসটা এর মধ্যে অড হয়ে যাচ্ছে। তাহলে গ্লি মানে হ্যাপিনেস, ভীষণই হ্যাপি যেটাকে বলা হয়। জয়, JOY, জয়। প্লিজার, প্লেজার, PLEASURE, প্লেজার।
জয়, প্লেজার, ডিলাইট, DELIGHT, ডিলাইট, চ্যান্টি, CHANTY, চ্যান্টি। তাহলে কি কি হলো? জয়, প্লেজার, ডিলাইট, চ্যান্টি, হ্যাপিনেস যেটাকে বলা হয়। গ্লি মানে ভীষণই খুশি, আনন্দদায়ক, হ্যাপিনেস। ফ্রাজাইল, ফ্রাজাইল কিছুক্ষণ আগেই বললাম, ফার্স্ট আমাদের অপশানে ছিল ফ্রাজাইল মানে ভঙ্গুর। কার কার লোভ লাগছে আগে আমি শুনবো একটু। ডেলিকেট, শাইনি, স্ট্রং আর হেভি। তাহলে ফ্রাজাইলের অপোজিট হয়ে যাবে, অ্যান্টোনিম হয়ে যাবে স্ট্রং, আর এর অ্যান্সার হয়ে যাবে কি ডেলিকেট। ডেলিকেট মানে ভঙ্গুর, যেটাকে বলা হয় ব্রিটেল, BRITTLE, TTLE, ব্রিটেল। ফ্রেইল, FRAIL, ফ্রেইল। ব্রিটেল, ফ্রেইল, ক্র্যাকি, CRACKY, ক্র্যাকি। তাহলে কি কি হলো? ব্রিটেল, ফ্রেইল, ক্র্যাকি, ডেলিকেট, ফ্রেজাইল মানে ভঙ্গুর। দেন নেক্সট কম্পিটেন্ট। কম্পিটেন্ট মানে যার অনেক স্কিল থাকে, দক্ষ যেটাকে বলা হয় কম্পিটেন্ট, স্কিলড। হাম্বল মানে আমরা জানি দয়ালু। অ্যাম্বিশিয়াস, অ্যাম্বিশিয়াস মানে জানি যে হলো যার লক্ষ্যের প্রতি অ্যাম্বিশন আছে যার, তাকেই বলে অ্যাম্বিশিয়াস। আর OUS আছে মানে কি, এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। গ্রেসিয়াস, এই যে OUS আছে এটাও একটা অ্যাডজেক্টিভ। স্কিল তাহলে হয়ে গেল। আর এর কিছু সিনোনিম দেখে নিই। সুইটেবল, SUITABLE, সুইটেবল। সুইটেবল, এক্সপার্ট যেটাকে বলা হয়, এলিজেবলও কিন্তু বলা যায় এর সিনোনিম। হ্যাঁ, এক্সপার্ট। অ্যাড্রয়েট, ADROIT, অ্যাড্রয়েট। ওর্থি, WORTHY, ওর্থি। তাহলে কি কি হলো? সুইটেবল, এক্সপার্ট, অ্যাড্রয়েট, ওর্থি। কম্পিটেন্ট মানে কি হলো? স্কিলড মানে যে দক্ষ হয়। অ্যাবস্ট্রাস, অ্যাবস্ট্রাস মানে ক্লিয়ার। অবভিয়াস, কনসাইজ, ক্লিয়ার, কমপ্লিকেটেড। কমপ্লিকেটেডটা কি হয়ে যাবে? কমপ্লিকেটেড এর অ্যান্টোনেম হয়ে যাবে, কমপ্লিকেটেডটা অ্যান্টোনেম হয়ে যাবে, আর সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্লিয়ার। ক্লিয়ার অবভিয়াস দুটোই হবে, ক্লিয়ার আর অবভিয়াস দুটোই হবে। এটা দুটো সিনোনিম হবে, দুটো অ্যান্সার এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, অবভিয়াস ক্লিয়ার দুটোই হবে। 31 এর অ্যান্সার তাহলে কি হয়ে যাবে? অবভিয়াস ক্লিয়ার দুটোই হবে। দেন নেক্সট কোশ্চিন, সাকসিঙ্কট। সাকসিঙ্কট, সাকসিঙ্কট বলতে কমপ্লিকেটেড, ডিটেইলড, লেন্থি। দেখো কমপ্লিকেটেড মানে কি জটিল, ডিটেইল আর লেন্থি এই দুটো সিনোনিম হয়ে যাচ্ছে। আর ব্রিফ মানে ছোট, মানে শর্ট যেটাকে বলা হয় সামারি। সাকসিন্ট বলতে সামারি, এই যে অনেকগুলো জিনিস থেকে একটা জিনিস বেরিয়ে আসলো, মানে একটা বড় গল্পের ছোট জিনিস, সামারি যেটাকে বলা হয়। SUMMARY, সামারি। ব্রিফ তো লেখাই আছে। কনসাইজ, CONNCIAC, কনসাইজ। তাহলে কি কি হলো? সামারি, ব্রিফ, কনসাইজ। এটা হলো সাকসিঙ্কট, সাকসিঙ্কটের সিনোনিম। অ্যাবান্ডন আর একটা হয় BUN, মানে এখানটাতে BUN হয়,
এই অ্যাবান্ডন মানে কি, এই যেখানে BUN থাকে সেই অ্যাবান্ডন মানে প্রচুর, আর BAN যখন হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে পরিত্যক্ত, পরিত্যক্ত বলে যেটাকে, পরিত্যক্ত যেটাকে বলে। মানে কি কি বলেছে, প্রিজার্ভ, অ্যাবান, এই অ্যাবান্ডন, ABAN, অ্যাবান্ডন, অ্যাবান অ্যাবান অ্যাবান্ডন যেটাকে বলে অ্যাবান্ডন। প্রিসার্ভ এর হয়ে যাবে অ্যান্টোনিম। আর রিটেইন, মেইনটেইন, প্রিসার্ভ, এই দুটো কি হয়ে যাবে, এর অ্যান্টোনিম হয়ে যাবে। আর এর অ্যান্সার হয়ে যাবে রিলিঙ্কুইশ, সঠিক অ্যান্সার হয়ে যাবে রিলিঙ্কুইশ অ্যাবান্ডনের। তাহলে সঠিক অ্যান্সার কি, রিলিঙ্কুইশ, মানে কুইট বলা যায়, QUIT, কুইট। কুইট মানে কি, ছেড়ে দেওয়া, তাই না? আর একটা কোয়াইট হয়, QUIET, ওই কোয়াইট মানে কিন্তু শান্ত বা চুপচাপ হয়ে যাওয়া যেটাকে বলা হয়। ইন্টারমিট হবে, এক সেকেন্ড, ইন্টারমিট, INTERMIT, ইন্টারমিট, INTERMIT, ইন্টারমিট। রিলিঙ্কুইশ তো লিখেছি। ডিসকার্ড, DISCARD, ডিসকার্ড। তাহলে কি কি হলো, কুইট, ডিসকার্ড, হল্ট, আরেকটা ওয়ার্ড আছে হল্ট, HAALT, হল্ট, HALT, হল্ট, কুইট, ইন্টারমিট, আর ডিসকার্ড। রিলিঙ্কুইশ মানে অ্যাবান্ডন, ABAN, আর ABUN মানে প্রচুর, যেটা হিউজ পরিমাণে আছে, আর ABAN মানে পরিত্যক্ত। কনভলিউটেড, কনভলিউটেড মানে কি, ছবিটা থেকে কি মনে হচ্ছে, মাথায় হিজিবিজি আছে? কার মাথায় হিজিবিজি থাকে, যারা বেশি জটিল হয়, তাই না? জিলিপির প্যাচ, সেটাই হয় নিউট্রাল, ডিরেক্ট, স্ট্রেট ফরওয়ার্ড, এই তিনটে কিন্তু সিনোনিম। কমপ্লেক্স, এর মধ্যে একটাই অড আছে, সেটা কমপ্লেক্স। আমরা যদি কনভলিউটেড মানেও যদি না জানি, তাহলেও আমরা এটার সঠিক অ্যান্সার করে দিতে পারবো। তখন নিউট্রাল, ডিরেক্ট আর স্ট্রেট ফরওয়ার্ড, এই তিনটে সিনোনিম, একই ওয়ার্ড। কমপ্লেক্সটাই হচ্ছে হলো এর মধ্যে অড, কমপ্লেক্স মানে জটিল। কমপ্লিকেটেড যেটাকে বলা হয় COMPLI, কমপ্লিকেটেড, CATED, কমপ্লিকেটেড। আউট স্প্রেড, ও গোল আর হচ্ছে না, কমপ্লিকেটেড দেখে গোল আর হচ্ছে না, প্যাঁচই হয়ে যাচ্ছে তখন থেকে। ও দেখেছো, তাও হলো না। আউট, SPREAD, আউটস্প্রেড, কমপ্লিকেটেড, আউটস্প্রেড। বেস্ট্রিউ, BESTREW, বেস্ট্রিউ। আনফ্লার যেটাকে বলা হয়, UNFURL, আনফর্ল। বেস্ট্রিউ, আউটস্প্রেড আর কমপ্লিকেটেড। কমপ্লেক্স, কনভলিউটেড, কনভলিউটেড মানে কি হলো, তাহলে জটিল। রিজিলেন্ট, রিজিলিয়েন্ট মানে স্ট্রং, রিজিলিয়েন্ট মানে স্ট্রং। কন্টেন্ট, কোর্স মানে আমরা জানি রাফ, আর অ্যান্টিক মানে পুরাতন। তাহলে রিজিলিয়েন্ট মানে স্ট্রং। আর কন্টেন্ট মানে কি, কন্টেন্ট মানে পরিতৃপ্ত হওয়া কিন্তু, হ্যাঁ, কন্টেন্ট মানে পরিতৃপ্ত হওয়া। কোর্স মানে তো বললামই যে হলো খসখসে, আর অ্যান্টিক মানে পুরাতন। দেন হটি, অ্যারোগেন্ট যেটাকে বলে অ্যারোগেন্ট। মডেস্ট, এর মডেস্ট হচ্ছে এর অ্যান্টোনিম, মডেস্ট। আর শেপিস, ব্যাশফুল না। আর এর সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যারোগেন্ট। অ্যারোগেন্ট মানে কি, প্রাউড হওয়া, PROUD, প্রাউড। লফটি,
সফটির ভাই লফটি। সফট, সফট মানে কি? সফট মানে নরম। আর এই হটি, হটি মানে তো অহংকারী যেটাকে বলা হয়, হ্যাঁ। লফটি, সফটির ভাই লফটি, মনে রাখবে এটা। পার্কি, পি ই আর কে ওয়াই, পার্কি। তাহলে পার্কি, প্রাউড, এটা ডি, হ্যাঁ। প্রাউড, লফটি, অ্যারোগেন্ট, হটি। দেন নেক্সট কোশ্চিন, ইরিস, ইরি, ইরি। একটা সাউথের মুভি ছিল যত সম্ভব ইরি দিয়ে, মানে ভূত। কমফোর্টেবল না, টেন্স, মিস্টেরিয়াস। এর সঠিক অ্যান্সার হবে মিস্টেরিয়াস। সুথিং মানে তো শান্ত করা, পিস বলা যায় সুথিং। মিস্টেরিয়াস হয়ে যাবে। বা বেলফুল, BALE, FUL, বেলফুল। ফেয়ারফুল, FEAR, ফেয়ারফুল। বেলফুল, ফেয়ারফুল। টেরিবল, গ্রিম বলা যায়, GRIM, গ্রিম। হরিবল, ডায়ার, DIRE, এটা DIRE, ডায়ার, হরিবল, গ্রিম, বেলফুল, মিস্টেরিয়াস, ইরি। দেন রুডিমেন্টারি, রুডিমেন্টারি, রুডিমেন্টারি মানে, রুডিমেন্টারি মানে ক্রিয়েটিভ, মিস্টেরিয়াস, প্রিমিটিভ না এক্সকিউসাইট, বেসিক। এর অ্যান্সার হয়ে যাবে প্রিমিটিভ। রুডিমেন্টারি মানে প্রিমিটিভ, মানে বেসিক যেটাকে বলা হয়, বেসিক। মিস্টেরিয়াস মানে আমরা সবাই জানি মিস্টেরিয়াস মানে কি। মিস্টেরিয়াস মানে অতি রহস্যজনক যেটাকে বলা হয়। আর ক্রিয়েটিভ মানে তো আমরা জানি, ক্রিয়েটিভ বলে না, ক্রিয়েটিভ মানে ক্রিয়েটিভ। মিস্টেরিয়াস মানে হচ্ছে রহস্যজনক, আর প্রিমিটিভ হচ্ছে বেসিক। আর এক্সকিউসাইট, এক্সকিউসাইট মানে কি সূক্ষ্ম, ফাইন যেটাকে বলা হয়, ফাইন। আমরা বলি না ফাইন পার্টিকেল, মানে খুব সূক্ষ্ম যেটা, ফাইন। সাটল, SUB হয়, হ্যাঁ, কিন্তু উচ্চারণটা সাটল হয়, SUBTLE, সাটল। অ্যাকিউট, আমরা পড়ি ম্যাথে আছে না অ্যাকিউট কোণ আর অবটিউস কোণ, সেই অ্যাকিউট, ACUTE। কি লিখি আমি মাঝে মাঝে, দাঁড়াও ভালো করে লিখি। অ্যাকিউট, ACUTE, অ্যাকিউট, ফাইন, সাটল, অ্যাকিউট। আর এক্সকিউসাইট মানে তাহলে কি হলো, সূক্ষ্ম। আর রুডিমেন্টারি মানে বেসিক বা ফান্ডামেন্টাল বলা যায়, প্রিমিটিভ, ফান্ডামেন্টাল যেটা, প্রাইমারি যেটাকে বলা হয়। আর পারপ্লেক্সিং, পারপ্লেক্সিং, পারপ্লেক্সিং মানে দেখে নিই, এক্সিস্টিং, ক্লিয়ার, হেল্পফুল, কনফিউজিং। ছবিটা দেখে কি মনে হচ্ছে, খুব কনফিউজ। ক্লিয়ার হচ্ছে এর অ্যান্টোনিম। তাহলে আজকে আমরা কিন্তু ওয়ার্ডগুলোর সিনোনিমের সাথে সাথে অ্যান্টোনিমও কিন্তু দেখলাম, অপশানে অ্যান্টোনিমগুলোও ছিল, তাই না। এক্সাইটিং মানে তো আমরা জানি এক্সাইট হয়ে যাওয়া। আর এই পারপ্লেক্সিং এর অপোজিট হয়ে যাবে ক্লিয়ার, আর এর সিনোনিম হয়ে যাবে কনফিউজিং, কনফিউজিং মানে ডিরেঞ্জড, DERANGED, ডিরেঞ্জড। এম্বারেসড, EMBARRA, দেখেছো কোথায় চলে যায় মাঝে মধ্যে, SSED, এম্বারেসড। তাহলে কনফিউজ কি হলো, হ্যাঁ ডিস্ট্র্যাক্ট হয় অনেক সময়, ডিস্ট্র্যাক্টেড, DISS।
DISTRACTED, ডিস্ট্র্যাক্টেড। তাহলে কি হলো? ডিরেঞ্জড, এম্বারেসড, ডিস্ট্র্যাক্টেড, কনফিউজিং, পারপ্লেক্সিং এর সিনোনিম। তাহলে আজকের 40টা কোশ্চেন আমাদের এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।